বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন, ওয়াও। আসসালামু আলাইকুম। এই শীতে গরম গরম তেহারি কার না পছন্দ? আর তবে আজকের রেসিপিটা টোটালি আলাদা। তেহারি রান্না করব, কিন্তু তেহারির রেসিপিতে একটু টুইস্ট রেখে ডিফারেন্ট করে আমি আপনাদের সাথে আজকে উপস্থাপন করেছি। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে যে কাজটা করবেন, মাংস সচরাচর আমরা তেহারিতে একসাথে সবগুলো মশলা দিয়ে রান্না করি, কিন্তু এই রান্নাটা একটু বিশেষত্ব। কারণ হচ্ছে মাংসটা আমরা আলাদাভাবে আগে একটু ভুনে নেব। এই জন্য দেখেন আমি বেরেস্তা তৈরি করেছি। বেরেস্তার যে তেলটা ছিল সেই তেলটাতে মাংসটা প্রসেস করে নেব। আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, 1 কেজি আরও 500 গ্রাম। এই গরুর মাংসটা সরাসরি তেলে দিয়ে দিয়েছি। আর এই সময়টা কিন্তু চুলার আঁচটা একেবারে ফুল আঁচে রাখতে হবে, কম আঁচ দেওয়া যাবে না। তারপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আর 3-4 পিস দারচিনি। এখানে অবশ্যই কয়েক পিস জয়ত্রী দিতে হবে। আমি প্রায় 10-12 পিস জয়ত্রী দিয়েছি। আর 4 পিস তেজপাতা, আস্ত কয়েক পিস কালো গোলমরিচ, 10-12 পিস লং, 4 পিস এলাচি, সাদা এলাচি, আর 4 পিস কালো এলাচি। যদি আপনাদের বাসায় যদি কালো এলাচি না থাকে, শুধু সাদা এলাচি দিলেও চলবে। এটা হচ্ছে জয়ফল, অবশ্যই একটু জয়ফল দিতে হবে, তা না হলে মাংস দ্রুত সিদ্ধ হবে না। আমি জয়ফলটা জাস্ট এইভাবে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিই। জাস্ট একটা জয়ফলের 5 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপর একটু নাড়িয়ে নেবেন। এখানে কিন্তু আদা রসুন পেস্ট, পেঁয়াজ এগুলো এই সময়টা ইউজ করা যাবে না। জাস্ট মাংসটি একটু হালকা একটু ভেজে নিতে হবে আগে। আমি হাই হিটে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করতেছি। এই মাংসটা হইতে হইতে আমি এর ভিতরে চাউলটা প্রসেস করবেন কীভাবে সেটা দেখাচ্ছি। আমি এখানে 1.5 কেজি চাউল দিয়েছি। আর তেহারি যখনই রান্না করবেন একটা টেকনিক সবসময় মাথা রাখবেন, চাউল আগে পানিতে ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা। একবার জাস্ট চালটা ওয়াশ করে তারপর আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন চালটা। তারপর আবার পানিগুলো ঝরিয়ে দেন তেহারি রান্না করবেন। এতে করে তেহারি চাউলের টেক্সচারটা অনেক সুন্দর আসবে। যখন মাংসগুলো একটু ভাজা হয়ে যাবে তারপর বাকি মশলাগুলো অ্যাড করবেন। আমি জিরা গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। আর ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে 3 টেবিল স্পুন। আর আমার হাতে বানানো সেই তেহারির মশলা, এটার অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তেহারির মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। আসলে ভিডিও অনেক লং হয়ে যায়, যার কারণে আমি ভিডিওটা এই রান্নার ভিতরে দেখাই নাই। আর ভিডিও সেকশানে কিন্তু আমার এই মশলার রেসিপির ভিডিও দেওয়া আছে, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। আর আরেকটা কথা বলে নেই, যারা এই মশলাটা তৈরি করতে পারবেন না তাদের জন্য স্পেশালি একটা গুড নিউজ আছে। নেক্সট মাসে ইনশাআল্লাহ আমার হাতে বানানো রেসিপির ফর্মুলা বাজারে আসতেছে। 2টা কোম্পানি নিয়ে আসতেছে। সো আপনাদের কোনো টেনশন করার কিছু নেই। ইনশাআল্লাহ নেক্সট মাসে সেম আমার হাতে বানানো রেসিপির ফর্মুলাতে আপনারা মাছের মশলা, বিরিয়ানির মশলা, তেহারির মশলা, কালাবুনা, গরুর মাংসের মশলা সব মশলা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এখানে আমি অল্প একটু জাস্ট পেঁয়াজ দিচ্ছি, ভাজা পেঁয়াজ। আমি সবসময় তেহারিতে সাজেস্ট করি ভাজা পেঁয়াজটা দেওয়ার জন্য। এতে করে তেহারির ফ্লেভার, যেটা দোকানে যে স্পেশাল একটা ফ্লেভার পাই, সেই ফ্লেভারটা পাওয়া যায়। আর আমি এখানে একটু টক দই দিচ্ছি। টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল, যার কারণে চাকা হয়ে গিয়েছে। টক দই এখানে আছে প্রায় 1 কাপের মতো। তারপর আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন, এটা ডিপেন্ড অন স্পাইসি, আপনারা কেমন স্পাইসি পছন্দ করেন। তারপর আমি ঢাকনা দিয়ে 40 মিনিট রেখে দেবো। 40 মিনিট পর তারপর ঢাকনাটা খুলবো। এই সময়টা চুলার আঁচ অবশ্যই কম রাখতে হবে, অতিরিক্ত আঁচ দেওয়া যাবে না। এতে করে পানিটা শুকিয়ে যাবে, মাংস প্রপারলি সিদ্ধ হবে না। আর তেহারির মাংস অবশ্যই প্রপারলি মাংসটা ফুললি সিদ্ধ করে নেবেন, তা না হলে তেহারি ভালো লাগবে না। মাংসটা যদি একটু শক্ত থাকে তাহলে তেহারির টেস্টটা তেমন নষ্ট হয়ে যায়। আমি প্রায় 40 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। চমৎকার একটা গ্রান আসছে মাশাআল্লাহ। আর মাংসটা মোটামুটি একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এই তেহারিতে অল্প একটু আলু ইউজ করব, আপনারা চাইলে আলুটা অ্যাভয়েড করতে পারেন। এখন আমি মেন টেকনিকটা বলবো আপনাদেরকে। এই তেহারিতে যে মেন টেকনিক, সেই টেকনিকটা এখন বলবো। মাংসটা এই মুহূর্তে আসলে 1/2 কাপ আদা পেস্ট, রসুন না কিন্তু অনলি আদা। এই আদাটা কিন্তু আগে দেওয়া যাবে না, অবশ্যই এই সময়টা আসতে দিবেন। 1/2 কাপ আদা পেস্ট দিয়ে দিবেন।
এই আদা পেস্টের কারণে চমৎকার একটা ফ্লেভার আসবে। আর আমি স্পাইসির জন্য 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিচ্ছি। এটা মরিচের গুঁড়া আপনার কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হলুদের গুঁড়া দেওয়া যাবে না, অনলি মরিচের গুঁড়া। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। বাহ, চমৎকার একটা গ্রান। ওকে, আমার মাংসটা রেডি। এখন আমি তেহারিটা বসাবো। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানি এখানে টোটাল আমি দিব 2600 ml, কারণ অলরেডি মাংসতে একটু গ্রেভি আছে। আচ্ছা, এর সাথে আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি 1 কাপ। মটরশুঁটি টোটালি অপশনাল, দেখতে অনেকটা সুন্দর লাগে এই জন্য দিয়েছি, খেতেও ভালো লাগে। আর চাউলগুলো একটু, যেহেতু পানি জড়িয়ে নিয়েছি, একটু নেড়ে দিবেন, এতে করে চাউলের চাকা থাকলে সেটা ভেঙে যাবে। তেরির চাল পানিতে দেওয়ার আগে অবশ্যই পানি ভালোভাবে ফুটিয়ে নেবেন, পানি যাতে উতরানোর অবস্থা থাকে, তা না হলে কিন্তু চাল আঠা আঠা হয়ে যাবে। সবগুলো চাল অ্যাড করে দিয়েছি। আর এই সময়টা চুলার আঁচ একেবারে ফুল করে দিবেন। আর আমি আস্ত কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর আমি দিচ্ছি 2 টেবিল স্পুন সুগার। এই সুগারটা দেওয়ার কারণটা হচ্ছে আমি টেস্টিং সল্ট ইউজ করি না। এই টেস্টিং সল্ট ইউজ না করার জন্য, টেস্ট বুস্ট করার জন্য এই সুগারটা মূলত ইউজ করা। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন। অতিরিক্ত সুগার দেওয়া যাবে না, অতিরিক্ত সুগার দিলে আমার মিষ্টি হয়ে যাবে। জাস্ট টেস্ট বুস্ট হবে অল্প একটু সুগার দিলে। আর এই সময়টা আসলে অবশ্যই লবণ একটু ট্রাই করে দেখবেন। যদি লবণটা যদি কম মনে হয়, অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন, কারণ চাউল দেওয়ার সঙ্গে সঙ্গে চাউল কিন্তু লবণ টেনে নেয়। আমি প্রতি কেজি চাউলের জন্য 1.5 টেবিল স্পুন লবণ সাজেস্ট করি। এটা ডিপেন্ড করে মাংসতে যদি লবণ কম দিয়ে থাকেন। এখানে মাংসতে লবণ পারফেক্ট ছিল, যার কারণে আমি টোটাল 3 টেবিল স্পুন লবণ দিচ্ছি। তারপরেও লবণের পরিমাণটা আপনারা যেমনটা পছন্দ করেন তেমনটাই দিবেন। আমি অল্প একটু গোলাপ জল দিচ্ছি, জাস্ট 2 টেবিল স্পুনের মতো। গোলাপ জলটা না দিলেও চলবে, যদি আপনারা রেস্টুরেন্টের মতো গ্রানটা পছন্দ করেন সেই ক্ষেত্রে একটু গোলাপ জল অ্যাড করবেন। মাশাআল্লাহ, চমৎকার একটা গ্রান আসছে। জাস্ট এইভাবে একবার রেসিপিটা রান্না করে দেখবেন, আসলে এনজয় করতে পারবেন। যেই দিকগুলো খুবই নজর দিয়ে দেখবেন সেটা হচ্ছে মাংসটা প্রপারলি সিদ্ধ করবেন, আর চাউল 30 মিনিট ভিজিয়ে রাখবেন, এবং দম দেওয়ার সময় পানির মেজারমেন্টটা, এই 3টা ব্যাপার যদি প্রপারলি ব্যালেন্স রাখতে পারেন তাহলে আপনার তেহারি অবশ্যই ভালো হবে। খিদা বাইরে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন দেখবেন চালের ভিতরে পানি একেবারে কমে গেছে, যে এইভাবে টান দিলে পানি বেশি না আসবে, তখন বেরেস্তা অ্যাড করবেন। এর আগে কিন্তু না, এর আগে বেরেস্তা অ্যাড করলে বেরেস্তার গ্রানটা নষ্ট হয়ে যাবে। ব্যাস, এখান থেকে আমি জাস্ট আরও হাফ কাপ এর মতো বেরেস্তা অ্যাড করেছি। বেরেস্তাগুলো দিয়ে জাস্ট এরকম 1বার অথবা 2বার নাড়া দিবেন। নাড়া দেওয়ার পর সাইড থেকে চালগুলো নামিয়ে রাখবেন, তাহলে আর কাঁচা থাকবে না, সাইডে অনেক সময় কাঁচা থেকে যায়। তারপর ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো রাখবেন। তবে এই সময়টা আসলে আমি কী করি, এরকম একটা লাইনার নিয়ে নিই। লাইনার নিয়ে তারপর উপরে দিয়ে 20 মিনিট রেখে দেই। আপনারা চাইলে 25 মিনিটও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই সময়টা চুলার আঁচ একেবারে কম থাকবে। আর আমি দেখাচ্ছি 25 মিনিট পর কেমনটা হয়েছে। বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটা গ্রান আসছে। আমি প্রায় 20 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। ওহ, এই যে দেখেন, ওয়াও, মাশাআল্লাহ, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। আমি আজকে আমাদের বাসার সবাই মিলে একসাথে সুন্নতি স্টাইলে খাবো। একটা বড় লবণ নিয়ে নিয়েছি। এই যে দেখেন তেহারিটা কতটা ময়েশ্চার হয়েছে। আপনারা তো অনেকেই অনেকভাবে তেহারি খেয়েছেন, জাস্ট একবার আমার কথা ধরে একবার এভাবে ট্রাই করে দেখেন। যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন। এটা টেস্টটা সত্যি অসাধারণ, দুর্দান্ত। আমি শুধু জাস্ট একটা স্পুন ট্রাই করে দেখি।
এটার গ্রানে প্যাট মানে খিদা বেড়ে গিয়েছে। বিসমিল্লাহ। বিশ্বাস করেন অসাধারণ টেস্ট, অসাধারণ। আসলে বাসায় বলতে পারবো না। চালগুলো এতটা মোলায়েম, ফ্লেভার এক্সিলেন্ট। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যারা তেহারি পছন্দ করেন তারা একবার এইভাবে ট্রাই করে দেখেন। যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টস করে বলবেন, আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।